আসসালামু আলাইকুম। আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের সপ্তম অধ্যায় সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনী 7D এর একের বাকি ম্যাথগুলো করব। একে কি বলছে প্রমাণ করতে যে sec x ইকুয়াল 2/√2 প্লাস √2 প্লাস 2 cos 4x। আচ্ছা, এটাকে আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে ডান পক্ষ তুলে নিলাম, ঠিক আছে, এটা থেকে কাজ করব। আচ্ছা, তাহলে দেখো কি করলাম আমরা। টু উপরেটা ঠিকভাবে লিখলাম। এখানে দেখো সবই ঠিক আছে, শুধুমাত্র আমাদের টুটা কমন নিলাম। এই এই রুট ওভারের থেকে টুটা কমন নিলাম, তাহলে টু কমন নিলে কত থাকে, 1 প্লাস কস, তারপরে দেখো 4x মানে কত, 2 × 2x লিখতে পারি। আসলে আমরা একটা সূত্রে ফেলতে চাচ্ছি যে 1 প্লাস কস 2 থিটা সূত্রে। আচ্ছা, তো থিটা হচ্ছে আমাদের 2x। আচ্ছা, এর পরের লাইনে কি করলাম দেখো, আমাদের 1 প্লাস কস 2 থিটা মানে কত, 2 কস স্কোয়ার থিটা। তো থিটা হচ্ছে আমাদের 2x। তো এই যে বসাই দিলাম, এখানে শুধু এই সূত্রটা ইউজ করলাম, আর বাকি সব ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো কি আসলো আমাদের, যে 2 উপরে ঠিক আছে, এরপরে √2 লিখলাম, প্লাস লিখলাম। দেখো এখানে √4 cos স্কোয়ার 2x আছে। তাহলে আমি যদি এটাকে রুট করি তাহলে কত আসবে, 2 cos 2x আসে। তো 2 cos 2x লিখলাম। আচ্ছা, লেখার পরে এরপরের লাইন আমাদের কি হলো, এই দুইটা থেকে আবার 2 কমন নিলাম। তারপর একই সূত্র 1 প্লাস cos 2x এর সূত্র পড়লো। 1 প্লাস cos 2x মানে কত, 2 cos স্কোয়ার x বসাইলাম। এরপরে √4 cos স্কোয়ার x রুট করলে কত আসে আমাদের, 2 cos x আসে। এই টু কাটা, তাহলে কত থাকে, 1/cos x, আর 1/cos x মানে কত, sec x। তার মানে কি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আমরা একের 8 নম্বর ম্যাথটা দেখি, যে sec 3x/2 ইকুয়াল টু √2 ডিভাইডেড বাই √4 প্লাস √8 প্লাস 8 cos 6x। আচ্ছা, ম্যাথটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, অনেক সোজা, দেখছো আগের অঙ্কটার মতো। আচ্ছা, তো আমরা ডান পক্ষ থেকে শুরু করব, ডান পক্ষ তুলে নিলাম। আচ্ছা, এরপরে দেখো আমরা কি করব, যে এখানে আমাদের কত আছে, 8 cos 6x, এখানে 8 প্লাস আছে এই একটা রুট ওভারের নিচে, তো আমরা 8 কমন নিয়ে নিলে এভাবে লিখলাম। এখন দেখো 6x, তো আমরা জানি 1 প্লাস cos 2 থিটা সূত্র আছে। তো দেখো 2 বানাইলাম, আর থিটা মানে আমাদের 3x দিলে কি মিলে, তাই না, 3 দোকানে 6। তাহলে এইভাবে লিখলাম। তো 1 প্লাস cos 2 থিটা সূত্র কি, 2 cos স্কয়ার থিটা। তো থিটা হচ্ছে আমাদের 3x, বসাই দিলাম। আর বাকি সবই মোটামুটি ঠিকই আছে। আচ্ছা, এরপরে দেখো আমাদের এই যে সূত্রটা আসলো, এই সূত্রের বদলে এটা আসলো। এখন দেখো যদি গুণ করি তাহলে কত আসে আমাদের, 8 দোকানে 16, √16 cos স্কয়ার 3x, তার মানে রুট করলে কত আসে, 4 cos 3x আসে, তাই না। তো এই যে 4 cos 3x বসালাম, আর বাকি সব ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আবার এই দুইটা থেকে 4 কমন নেওয়া যায়। তো 4 কমন নিয়ে নিলাম, নেওয়ার পরে কত থাকে, 1 প্লাস cos, দেখে 2 আকারে লিখলাম। ঠিক আছে, এখন যেহেতু এটা 3x, ঠিক আছে, গুণ করে এগুলোর মতো করা যায় না, তো এটাকে 3/2 আকারে লিখলে কাটছিট করে আবার 3x আসে। আচ্ছা, তো একটু চালাকির সহিত এটা আমরা লিখলাম। এখন দেখো 1 প্লাস cos 2 থিটা মানে কত, 2 cos স্কয়ার থিটা, এই যে 2 cos স্কয়ার থিটা, এই যে আমাদের থিটা বসাই দিলাম। এরপর গুণ করো, কত, 8, √8 cos স্কয়ার 3x/2 মানে কত আমাদের, দেখো √8 cos স্কয়ার 3x/2, 3x/2 হচ্ছে আমাদের থিটা, এটা তো কোনো কাজ নেই। তার মানে কত আসে আমাদের, √8, 4 দোকানে কত, 8, তার মানে হচ্ছে 2√2 আসে। এরপর হচ্ছে আমাদের cos 3x/2, ঠিক আছে। তো 2√2 cos 3x/2 আসলে, আর উপরে তো 2√2 ছিলই, তো কাটছিট যাবে। 1/cos থিটা মানে কত, sec থিটা। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এর পরের ম্যাথটা আমরা দেখি কি বলছে, যে sin স্কয়ার π/8 প্লাস থিটা π/8 প্লাস θ/2 মাইনাস sin স্কয়ার π/8 মাইনাস θ/2 ইকুয়াল 1/√2 sin থিটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে যে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ। বাম পক্ষ দিয়ে প্রথমে আমরা কোশ্চেন তুলে নিব, ঠিক আছে। আচ্ছা, আগে সমাধান দেখে ভয় পাবা না, অঙ্কটা কিন্তু খুবই সোজা, বিশেষ করে এই সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত সবগুলোর ম্যাথই অনেক সোজা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা বাম পক্ষ দিয়ে প্রথমে কোশ্চেনটা তুলবো। তোলার পরে দেখো এখানে আমাদের কি আছে, আমাদের এখানে আমরা যদি দেখো একটা এক্সট্রা হাফ আনলাম, তো যদি গুণ করে দিই তো 2 কাটা গেলে আবার সেই একই আসে, সাইন স্কয়ার π/8 প্লাস θ/2 মাইনাস এই হাফটা গুণ হয়ে গেলে আবার সেই কাটছিট গেলে আবার আগের লাইনটা আসে। তো মূল কথা হচ্ছে আমরা দুই পক্ষে কি 2 আনলাম, ঠিক আছে, আর এক্সট্রা বাইরে হাফ আনলাম, গুণ করলে সেই 2 গুলা চলে যাবে। আচ্ছা, এই 2 আনার কারণটা কি, আমরা 2 সাইন স্কয়ার
এই যে আমাদের থিটা সূত্রে ফেলতে পারি। ঠিক আছে, এই সূত্রটা ফেলার জন্য মূলত আমরা 2টা আনছি। আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের সূত্রটা কি, 1 মাইনাস কস 2 থিটা। ঠিক আছে, আচ্ছা 1 মাইনাস কস 2 থিটা মানে কত, 2 সাইন স্কয়ার থিটা। 2 সাইন স্কয়ার থিটা মানে 1 মাইনাস কস 2 থিটা, সূত্র ফেললাম। ঠিক একইভাবে এখানে একই সূত্র ফেললাম, মাইনাস হওয়ার কারণে এখানে মাইনাসটা গুণ হয়ে আসবে। যেমন 2 সাইন স্কয়ার থিটা মানে কত, 1 মাইনাস কস 2 থিটা। তো 1 মাইনাস, সামনে যেহেতু মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। ঠিক আছে, সূত্র বসালাম। আচ্ছা, এরপরে দেখো হাফটা তো আছে আমাদের। এখানে দেখো আমরা কি করলাম, সূত্র অনুসারে এই পর্যন্ত আসলো। এখন দেখো এখানে আমাদের কি আছে, এই +1 -1 কাটা যায়, তাহলে আমাদের কত থাকে, যে কস, এখানে কত আছে আমাদের, যে থিটার ভিতরে যেহেতু আছে তার মানে কি এটা গুণ যায়, গুণ গেলে কাটছিট হয়ে আমাদের এটা আসে। আর একইভাবে এটা, এই যে মাইনাসটা আমরা পিছিয়ে নিয়ে আসলাম, কাটছিট হয়ে এটা আসে। আচ্ছা, লিখলাম, লেখার পরে হাফটা লিখলাম। এরপরে দেখো কস এ মাইনাস কস বি। ঠিক আছে, বা এভাবে ফেলতে পারো যে কস সি মাইনাস কস ডি এর সূত্রে, কস সি মাইনাস কস ডি এর সূত্রে ফেললাম। তাহলে কি আসলো আমাদের, কস সি মাইনাস কস ডি এর সূত্রে হচ্ছে এটা আসলো। আচ্ছা, তাহলে এখন দেখো এই 2 আর এই 2 কাটা, তাহলে কত আসলো আমাদের, সাইন π/4 ইন্টু সাইন থিটা। তো সাইন π/4 মানে কত, 1/√2। তো মান বসাই দিলে এটাই কি আমাদের অ্যান্সার, প্রমাণিত। আচ্ছা, একের পরের ম্যাথটা দেখি কি বলছে, cos টু দি পাওয়ার 6 থিটা প্লাস সাইন টু দি পাওয়ার 6 থিটা ইকুয়াল 1 মাইনাস 3/4 সাইন স্কয়ার 2 থিটা ইকুয়াল 1/4 1 প্লাস 3 cos স্কয়ার 2 থিটা। ঠিক আছে, বাম পক্ষ ইকুয়াল মধ্যপক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণ করতে হবে। আচ্ছা, তো বাম পক্ষ দিয়ে প্রথমে আমরা কোশ্চেনটা তুলবো, তারপরে দেখো cos স্কয়ার থিটা হোল কিউব লিখছি। যদি গুণ করি, আমরা কি জানি গুণের আমাদের যখন পাওয়ার এভাবে থাকবে তখন কি এটা আমাদের গুণের ক্ষেত্রে যোগ হবে। তো 3 গুণ, এই যে এটা কিন্তু 2 কিউব মানে 8 হবে না, গুণ হবে, মানে হচ্ছে আমাদের 3 দোকানে কত, 6 হবে। ঠিক একইভাবে 3 দোকানে 6 হবে। ঠিক আছে, তো আমরা এইভাবে লিখলাম। আচ্ছা, লেখার পর এরপরে দেখো কি করলাম, আমাদের a কিউব প্লাস b কিউবের সূত্র ফেললাম। a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আচ্ছা, লিখলাম a কিউব প্লাস b কিউবের সূত্র। এখন দেখো cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা হচ্ছে 1, লিখলাম 1 কিউব মানে হচ্ছে 1 মাইনাস, এরপরে কি আসলো আমাদের, এখানেও কত আসে আমাদের 1 আসে, তার মানে হচ্ছে আমাদের কত আসলো, যে মাইনাস 3 cos স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, আচ্ছা এটা থাকবে। এখন দেখো আমাদের যদি এই যে হোল স্কয়ার করলাম, তার মানে কত, এটা 4 আসবে। তো 4/4 মানে শুধু 3 থাকবে। এটা করার কারণ হচ্ছে আমরা একটা সূত্রে ফেলতে যাচ্ছি। ঠিক আছে, আর হোল স্কয়ার করার কারণে যদি উঠাই দিই তাহলে এগুলোর উপরে স্কয়ার থাকবে আলাদাভাবে। আচ্ছা, সূত্রে ফেলার কারণে আমরা এখানে একটা 4 আনলাম, মানে যে 2 এর উপরে 2 পাওয়ার মানে কত, 4, আর এখানে 1/4, তার মানে কাটছিট করলে শুধু 2ই থাকবে। আচ্ছা, এতটুকু বুঝলাম। এখন দেখো 2 সাইন থিটা মানে কত, সাইন 2 থিটা। তো সাইন 2 থিটা, যেহেতু উপরে স্কয়ার আছে, স্কয়ারটা বসাই দিলাম। আচ্ছা, তারপরে এটা কি আমাদের মধ্যপক্ষে প্রমাণ করতে বসে, প্রমাণিত। এরপরে দেখো মধ্যপক্ষ, এবার আমরা ডান পক্ষে যাই। 1 মাইনাস 3/4 লিখলাম, সাইন স্কয়ার 2 থিটা মানে কত আমাদের, 1 মাইনাস কস স্কয়ার 2 থিটা। এটা একদম হুবহু সূত্র বসাইলাম আমরা। আচ্ছা, সূত্রের পরে দেখো এটা মূলত সাইন 2 থিটা সূত্র। আচ্ছা, এখন দেখো 1 মাইনাস কস স্কয়ার 2 থিটা বসাইলাম, তারপরে দেখো 1 মাইনাস 3/4 লিখলাম। ঠিক আছে, আচ্ছা 3, এই যে মাইনাস 3/4টা এটা কি গুণ আকারে আছে, তো মাইনাস 3/4 দিয়ে এটা গুণ করে নামালে মাইনাস 3/4, আর মাইনাসে মাইনাসে কত, প্লাস 3/4 কস স্কয়ার 2 থিটা আসলো। এতটুকু বুঝলাম। আচ্ছা, এরপর আমরা ক্যালকুলেশন করলাম এবং 1/4 কমন নিলে আমাদের যেটা আসলো সেটাই কি আমাদেরকে ডান পক্ষে প্রমাণ করতে বলছে, প্রমাণিত। আচ্ছা, এরপরের ম্যাথটা দেখি কি বলছে, সাইন 5 থিটা ইকুয়াল 16 সাইন টু দি পাওয়ার 5 থিটা মাইনাস 2 20 সাইন কিউব থিটা প্লাস 5 সাইন থিটা। বাম পক্ষ দিয়ে আমরা প্রথমে কোশ্চেনটা তুলবো। আচ্ছা, কোশ্চেন তোলার পরে দেখো 5 থিটা আছে, তো 5 থিটা মানে কত, 4 থিটা প্লাস 1 মানে হচ্ছে 5 থিটা, সেই একই আসে। আচ্ছা, এখন দেখো সাইন a প্লাস বি সূত্র কি, সাইন a কস বি প্লাস কস এ সাইন বি। আচ্ছা, সূত্র বসাইলাম। এরপরে দেখো কি করলাম আমরা, এখানে দেখো সাইন 4 থিটা আছে, তার মানে কত আমাদের, সাইন 2 ইন্টু 2 থিটা, তার মানে সাইন 2 থিটা সূত্র, সাইন 2 থিটা সূত্র, সাইন 2 থিটা মানে সাইন 2 এ সূত্র 2 সাইন এ কজ এ। ঠিক আছে, 2 সাইন এ কজ এ লিখলাম। আচ্ছা, লেখার পর এরপরে কস থিটা ছিল সেটা বসালাম। এরপর আমাদের এখানে যা আছে সেটাই লিখলাম।
এরপরে দেখো আবার এটা কি সাইন টু থিটা সূত্র পড়ে, তার মানে কি টু সাইন থিটা কস থিটা লিখে ফেললাম, আর সামনে তো অলরেডি টু ছিলই। আচ্ছা এই পর্যন্ত লিখলাম যে সাইন টু থিটা সূত্র টু সাইন থিটা কস থিটা। এরপরে দেখো আমাদের এখানে কি আসলো, কস টু থিটা সূত্র কি ওয়ান মাইনাস টু সাইন স্কয়ার থিটা, কস টু থিটা সূত্র বসালাম। এরপরে কস থিটাটা যেভাবে আছে সেভাবেই রাখলাম, তারপরে প্লাস আর এখানে যেটা যেভাবে আছে সেভাবে লিখলাম। ঠিক আছে, আমরা আশা করি এতটুকু বুঝছি। আর ত্রিকোণমিতির সূত্র কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে, তাহলে এই অঙ্কগুলো তোমার কাছে কোনো কঠিন লাগবে না। 2 দোকানে 4 সাইন থিটা। এরপরে আমাদের কি আসলো দেখো, এই যে কস থিটা আর এই যে কস থিটা গুণ হয়ে কস স্কয়ার থিটা হয়ে গেল, আর মাঝখানে যে রাশিটা আছে সেটা ঠিকভাবে বসাইলাম। এরপর আমরা প্লাস সাইন থিটা দিলাম, আর কস দেখো এখানে কস কত আছে, কস 4 থিটা মানে কস 2 ইন্টু 2 থিটা। তো কস 2 থিটা সূত্র কি 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা। তো আমাদের থিটা কত 2 থিটা, তো এই যে 2 থিটা আসলো। ঠিক আছে, মূলত এখানে আমরা সূত্র ইউজ করলাম। আচ্ছা এখন দেখো আমরা কি করলাম, আমাদের কত আসলো, আমাদের এই যে আমাদের প্লাস পর্যন্ত এখানে আমরা যদি দেখি যে কস স্কয়ার থিটা, ঠিক আছে, আর এখানে কত আছে, মূলত প্রথম থেকে আমরা পড়ি যে 4 সাইন থিটা ইন্টু 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা ইন্টু কস স্কয়ার থিটা। ঠিক আছে, এখন দেখো কস স্কয়ার থিটা মানে কত 1 মাইনাস সাইন স্কয়ার থিটা লেখা যায়, লিখলাম। আর 4 সাইন থিটাটা কি এটার সাথে গুণ আকার আছে, তো আমরা গুণ করে দিলাম, যে 4 সাইন থিটার সাথে 1 গুণ করে নামালাম, মাইনাস 4 দোকানে 8, তারপরে যে সাইন থিটা ইন্টু সাইন স্কয়ার থিটা মানে সাইন কিউব। তো এই পর্যন্ত আমরা কাজ করলাম, যোগের চিহ্ন দিলাম, সাইন থিটা লিখলাম 1 মাইনাস 2 পর্যন্ত লিখলাম। দেখো এখানে আবার সাইন 2 থিটা হোল স্কয়ার আছে, তো সাইন 2 থিটা সূত্র কি 2 সাইনে কসে, আর উপরে স্কয়ার থাকার কারণে ওই 2টা 4 হয়ে গেল, সাইন স্কয়ার কস স্কয়ার আসলো। ঠিক আছে, তার মানে এখানে আমরা কি সূত্র ইউজ করলাম, সাইন 2 থিটা সূত্র বা সাইন 2a সূত্র। আচ্ছা এ পর্যন্ত বুঝলাম আমরা, আশা করি তোমরা সূত্রগুলো পারো। আচ্ছা এখন দেখো আমাদের এখানে কি আসলো, 4 সাইন থিটা মাইনাস 8 সাইন কিউব থিটা, এরপরে কি প্লাস প্লাস দিয়ে আমরা কি লিখলাম দেখো, এই যে আমাদের এই দুইটা কিন্তু গুণ আকার আছে তাই না, তার মানে হচ্ছে আমরা 1 দিয়ে প্রথমে গুণ করে নামাইলাম, এরপর হচ্ছে আমাদের মাইনাস সাইন স্কয়ার থিটা দিয়ে পুরোটা গুণ করে নামাইলাম। ঠিক আছে, এরপর আমরা প্লাস সাইন থিটা লিখলাম, প্লাস সাইন থিটা দিয়ে প্রথমে 1 গুণ করে নামাইলাম, এরপর এই সংখ্যাটা দিয়ে সাইন থিটা গুণ করে নামাইলাম। ঠিক আছে, আর কস স্কয়ার থিটা মানে কত, আমাদের কস স্কয়ার থিটা হচ্ছে আমাদের 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, সেটা ভেঙে লিখে ফেললাম। আচ্ছা এরপরে দেখো খুবই সহজ ক্যালকুলেশন, এই যে আমাদের এখানে সাইন থিটা সাইন কিউব থিটা, ঠিক আছে, এখান থেকে 4টা মাইনাস সাইন কিউব থিটা আছে, এখানে মাইনাস 8 কিউব থিটা আছে। আচ্ছা এভাবে করে যোগ বিয়োগ করে আমরা এই লাইন পর্যন্ত আসলাম, এটা কি 5 সাইন থিটা মাইনাস 12 সাইন কিউব থিটা প্লাস 8 সাইন টু দি পাওয়ার 5 থিটা মাইনাস 8 সাইন কিউব থিটা প্লাস 8 সাইন টু দি পাওয়ার 5 থিটা। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত আসার পরে এবারে দেখো 5 সাইন থিটা, আর এখানে কত আছে আমাদের, যে 5 সাইন থিটা লিখলাম, এরপরে হচ্ছে আমাদের 8 সাইন টু দি পাওয়ার 5 থিটা, এখানে 8 সাইন টু দি পাওয়ার 5 থিটা, দুইটা যোগ করলে 16, এভাবে করে যোগ বিয়োগ করলে কি আমাদের যে ডান পক্ষ প্রমাণ করতে বলে সেটা কি চলে আসে, তো ডান পক্ষ কি প্রমাণিত। আচ্ছা একের পরের অঙ্কটা কি বলছে, cos 5 থিটা ইকুয়াল 16 cos টু দি পাওয়ার 5 থিটা মাইনাস 10 cos কিউব থিটা প্লাস 5 cos থিটা, এটাকে আমাদের প্রমাণ করতে হবে যে cos 5 থিটা ইকুয়াল এত। তো cos 5 থিটা ইকুয়াল লিখে দিলাম বাম পক্ষ দিয়ে। তো 5 থিটা মানে কি ওই আগের অঙ্কটার মতোই, একই অঙ্ক, যারা পারো না তারা দেখতে পারো, আর এছাড়া যদি আগের অঙ্কটা বুঝে থাকো তাহলে এই অঙ্কটা নিজেই সমাধান করতে পারবা। আচ্ছা তো 5 থিটা মানে কত, 4 থিটা প্লাস থিটা মানে হচ্ছে 5 থিটা। আচ্ছা তো cos a প্লাস b সূত্র cos a cos b মাইনাস sin a sin b বসাইলাম। এখন cos 2 থিটা cos 2 থিটা মানে হচ্ছে এখানে আমাদের cos 4 cos 2 তারপর হচ্ছে 2 থিটা। ঠিক আছে, তার মানে cos 2 থিটা সূত্র ইউজ করলাম, যে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 থিটা হচ্ছে আমাদের 2 থিটা। আচ্ছা বসাইলাম, এরপর হচ্ছে cos থিটা আছে সেটা লিখলাম, এরপরে মাইনাস দিলাম আমরা। এরপরে দেখো এখানে একইভাবে sin 2 থিটা মানে sin 2 থিটা সূত্র 2 sin a cos a সূত্র বসাইলাম, sin থিটা আছে যেটা সেটা সেভাবে লিখলাম, ঠিক আগের অঙ্কটার মতো। এরপরে দেখো আমরা কি করলাম, এখানে আমাদের এখানে যে কত আছে, এই যে ঠিক একইভাবে এখানে আমাদের কি হলো দেখো 2 cos স্কয়ার 2 থিটা, তার মানে
cos 2 থিটা হোল স্কয়ার আছে cos 2 থিটার সূত্র কি 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 তারপরে যে হোল স্কয়ারটা ছিল দিয়ে দিলাম এরপরে কি লিখলাম এই যে আমাদের -1 ছিল -1 দিলাম cos থিটা লিখলাম এরপরে দেখো এখানে আমাদের 2 বসবে এরপরে sin 2 থিটার সূত্র কি 2 sin এ cos এ ঠিক আগের অঙ্কটার মতোই 2 sin এ cos এ তো 2 আসলে কত আমাদের 2 * 2 মানে 4 চলে আসবে আচ্ছা এরপরে আমাদের এই লাইনটা আসলো তারপরে হচ্ছে আমাদের দেখো আচ্ছা এতটুকু আশা করি আমরা বুঝছি এই যে এখান থেকে একটা সাইন আছে sin স্কয়ার এরপরে হচ্ছে আমাদের সূত্রের cos থিটা আসবে আর cos 2 থিটা মানে হচ্ছে কত আমাদের 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 ঠিক আছে আগের অঙ্কগুলোর মতো এখানে জাস্ট সূত্রগুলো আমরা ইউজ করলাম আচ্ছা এরপরে দেখো আমরা কি করলাম এখানে আমাদের কত আসলো 2 স্কয়ার মানে হচ্ছে 4 ভিতরে 4 আছে তারপর হচ্ছে এই যে cos এর উপর স্কয়ার আর হোল স্কয়ার আছে তার মানে এটা 4 থিটা আসলো মাইনাস এরপরে কি আমাদের এখানে কত আছে আচ্ছা দেখো এটাকে a আর এটাকে a - b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার - 2ab + b স্কয়ারের সূত্র ইউজ করলাম আচ্ছা এরপরে -1 দিয়ে দিলাম আর একই ভাবে আচ্ছা cos থিটা পর্যন্ত লিখলাম এরপরে -4 দিলাম ঠিক আছে -4 এরপরে হচ্ছে কি আমাদের sin স্কয়ার থিটা মানে কত 1 - cos স্কয়ার থিটা লিখলাম তারপর cos থিটার কোনো কাজ নাই লিখলাম আর বাকি যেটা যেভাবে আছে সেভাবে লিখলাম এবার আমরা গুণ করি ঠিক আছে যদি গুণ করি তাহলে 4 দোকানে কত 8 ঠিক আছে যে 4 দোকানে 8 আর এখানে তো cos থিটা এটার সাথে গুণ আছেই আচ্ছা গুণ করে নামাইলাম এই সাইডের থেকে কি একই ভাবে সূত্র করে গুণ করে নামাইলাম খাতায় তুলবে এগুলো খুবই সহজ ইকুয়েশন আচ্ছা তাহলে দেখো কি হলো আমাদের 2 cos থিটা ঠিক আছে 2 cos থিটা গুণাকার আছে 2 cos থিটা যদি গুণ করে নামাই তাহলে 4 দোকানে 8 আর cos থিটা থাকার কারণে 5 হইলো ঠিক একই ভাবে 2 cos থিটা এখানেও গুণ করে নামাইলাম এখানেও নামাইলাম ঠিক আছে আচ্ছা নামানোর পরে এখানে আমাদের 2 cos থিটা -1 আছে আচ্ছা লিখলাম এরপরে কত আসলে আমাদের -4 বসাইলাম আচ্ছা -4 এরপরে কি আসলো আমাদের 1 - cos স্কয়ার থিটা ইনটু cos থিটা আচ্ছা 4 বসানোর পর দেখো cos থিটা দিয়ে আমরা গুণ করে না cos থিটা দিয়ে এটা গুণ করলাম cos থিটা - cos কিউব থিটা ঠিক আছে আর পিছে যেটা আছে cos স্কয়ার থিটা -1 সেটার কোনো কাজ করি না এভাবেই রাখলাম আচ্ছা এরপরে দেখো এরপরে লাইন আর কোথাও কাজ হয় নাই শুধু এখানে দেখো 4 পর্যন্ত আসার পরে আমাদের কি হইলো এখানে এই দুইটা আমরা গুণ করলাম মানে ধরো যে প্রথমে আমরা এই যে এটা যদি আটকাই ধরি তাহলে cos থিটা দ্বারা পুরাটা গুণ করে নামাইলাম এরপরে কি cos কিউব দ্বারা গুণ করে নামাইলাম ঠিক আছে আচ্ছা নামানোর পরে ক্যালকুলেশন করলে যেটা আসে সেটাই কি আমাদের অ্যান্সার ডান পক্ষ প্রমাণিত আশা করি তোমরা বুঝছো আমি বোঝানোর চেষ্টা করছি অঙ্কগুলো এরপর অনেক বেশি সোজা কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবা আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ